এবার 30টা রোজায় রাখবো। অনেকে কি করে দোকানের মধ্যে পর্দা টাঙ্গা দেখছেন, লাল পর্দা, যে সাবধান এখানে আসা যাবে না, লাল মানে সতর্কবার্তা, এরপর আপনি যাবেন মানে জাহান্নাম নিজের হাতে ক্রয় করবেন। আমার মনে হয় যারা রোজা রাখে না, বাড়িতে তো বউ রোজা রাখে, হ্যাঁ রাখে না, এখন দোহানো যদি বাদ না দিত, বাড়িতে যদি বাদ না পাইতো, তাহলে ঠিক হইলে কথা কোনটি। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, রমজান মাস আসতেছে, রোজা রাখবেন। জিব্রাইল এবং নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, ওই মেরাজে যাওয়ার পরে নামাজ ফরজ হইছে। এটা হলো মেরাজের মাস, রজব মাস, মুহাব্বতের মাস, দামি মাস। এই দিনে নবীজি মেরাজ করতে গিয়েছিল আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যখন মেরাজ করলো, অনেক কিছু নবীজি দেখে শুনে হাইটে হাইটে আয়া আমাদের মধ্যে কইছে। ওই সময় নবী যায় কইতাছে, আমি আমার আল্লাহরে দেখেছি। সুবহানাল্লাহ, আমি আমার আল্লাহ দেখছি। তখন সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর আল্লাহ কেমন দেখছেন? তো একটা বিবরণ তো আছে। আমি আমার আল্লাহরে দেখছি, আমি নবীর নিষ্ঠুরতে। সুবহানাল্লাহ। আরে মা দুঃখিনী ও ভাগিনী, সন্তানের নয়ন মনি গো, মায়ের চরণে মিলে বেহেশতেরি ঠিকানা। সেই মায়ের মনে কেহ কষ্ট দিও না, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। 10 মাস 10 দিন তোমায় উদরে রাখিয়া, খাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া। ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে, বুকেতে রাখিয়া সে মা বাঁচাইল তোমারে। আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাপ পড়ুয়ারে রে। আরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমায়, সে মাকে কষ্ট দিলা স্ত্রীর কথায়। আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই, মা দুঃখিনীর লাইগা বুঝি একটু জায়গা নাই। আরে মায়ের কান দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে রে। মা দুঃখিনীর কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে রে। আরে মা জননী নাই রে যাহার, কে দিবে তার সান্ত্বনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। উপস্থিত ডাক্তার সাহেব মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আমার সামনে উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করব, ফাঁকা জায়গাটা একটু বন্ধ করে বসেন। যতক্ষণ বসে থাকবেন অতক্ষণ আপনার আমলনামায় সওয়াব হবে। প্রতি নিঃশ্বাসে 10 নেকি পাবেন। একটু চাপে চাপে বসেন এবং যাদের বাহিরে বিশেষ প্রয়োজন আপনার আস্তে আস্তে যেতে পারেন। হ্যাঁ, একটু চাপে চাপে বইন ইনশাল্লাহ। কয়েকটা কথা বলবো, বেশি কথা বলবো না। আল্লাহ যাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। খুব মনোযোগ দেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। আমি শুরুতে আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ স্বয়ং ডাক দেয়া কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই তোমরা সাবধান হইয়া যাও,
শুনে রাখো, শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে যারা আমার পছন্দের বান্দা হবে, যারা ইমানদার হবে, যারা আমার ওলি হবে, বন্ধু হবে, দোস্ত হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের এই দুনিয়া এবং পরকাল কোন জায়গাতে তাদের কোনো ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা জাহান্নামরে ভয় পাই কি ভাই না? কোনটা কইন? জাহান্নামরে ভয় পাইন না এমন একজন আসুন, হাত তুলুনছে। হ্যাঁ, আরে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কফালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কফালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কফালে লিখে দিও দয়াল নবীর নাম। বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে যদি আপনি পড়তে পারেন তাহলে আসলে প্রেমের মজা বুঝবেন। যে কুয়ার ব্যাঙ এবং সাগরের ব্যাঙ দুইটা কিন্তু ব্যবধান আছে। সাগরের ব্যাঙ হলে নবীর শান বুঝতে পারবেন বিশাল। সাগরে থাকেন আপনি বুঝতে পারবেন আসলে প্রেম কি জিনিস, নবী কি জিনিস। আর কুয়ার ভিতরে ভৈরা থাকেন তাহলে কুয়াটাই চিনবেন সুডুমুডুনি। আসলে বড় যখন বড়র মধ্যে পড়বেন তখন বড়টা বুঝতে পারবেন, ছোটরা মধ্যে থাকবেন আর খালি মাথার মধ্যে কুচিন্তা আইব যে নবী তো এমন, নবী তো হেমন, নবী তো এরকম, নবী তো ওই রকম। আরে না না না, নবীর সাথে কারো তুলনা চলে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কুয়ার ব্যাঙ আর সাগরের ব্যাঙ একসাথে হয়েছে। জোয়ার ভাটা হয় না, সাগরের ব্যাঙ জোয়ার ভাটে। এই সময় আমরা একটা সাগরের এক ব্যাঙ আছে জঙ্গলের মধ্যে পড়েছে, হেন আছে না কুয়া, কুয়ার ভিতরে গেছে আরেক ব্যাঙ। তা ব্যাঙ কটা হইল? দুইটা। এই কুয়ার ব্যাঙ সাগরের ব্যাঙ রে জিগা, কি গো ভাই তুমি কইতে আইছো? কো ভাই আমি তো সাগর থেকে। সাগর কিরকম? সাগর তো বিশাল জলরাশি, এটা তো কোনো অনেক বিশাল বড়। কতখানি বড় হইব? অনেক। কথা রাহ দেখাইতেছি। এই ব্যাংক কি হচ্ছে, এই কুয়ার মাঝে কয়েকটা গোরান দিছে। কবাই দেওয়া আছে, এই গোরান যদি আমি একসাথে লম্বা করি সাগর কি হতখানি দূর আরো বড়। সে কি হচ্ছে আরো কতক্ষণ গোরান দিছে, ফাঁক দিছে। ফাঁক দিয়ে কইতেছে প্রথমটি আর এখন এটি একসাথে মিলায় যতখানি বড়, সাগর কি হতখানি দূর আরো বড়। তা আরো গোরান দিছে অনেকটি। গোরান দেওয়ার পরে কহেন সবগুলো একসাথে এখন কি হবো? দূরবাট একটা কথা বল, তুই যদি ঘুরতে ঘুরতে মরেও যাস, আবু গুজরের কথা, তুমি যদি ঘুরতে ঘুরতে না মরেও যা, তে সাগরের তুলনা কি আর কুয়ার ভিতরে দেখে যাবো? সুবহানাল্লাহ। বিতেন যারা নবীর শান মানে না তারা তো কুয়ার ব্যাঙের সমতুল্য। তারা শুধু একটু সামান্য পড়ে, একটু সামান্য দেখে দেখে এখন নবী তো আমাদের মতো। কথা কেন ঠিক কিনা? এই জন্য নবীজিকে আমাদের মতো বলা যাবে না। নবীজি সূরত হলো অনেকগুলা, এর মধ্যে তিনটা প্রসিদ্ধ সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। বলেন না সুবহানাল্লাহ। তিনটা সূরত। হাক্কি মানে স্বয়ং খোদার সূরত, জিবরাইল আলাইহিস সালাম। আর নবীজি গেছে মেরাজ শরীফে, যেহেতু যে রজব 27 তারিখে মেরাজ হয়েছে। কথা কেন ঠিক কিনা? এই মেরাজের রাত্রে যদি আপনি রোজা রাখতে পারেন, সকালে রাত্রে ইবাদত করে পরের দিন রোজা রাখবেন, রাত্রে ইবাদত করে পরের দিন রোজা রাখবেন, আপনার 1 বছরের গুনাহ সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া হবে। এবং 1 বছর লাগাতে একটা রোজা রাখলে যে সব হইতো, একদিন রাখলে সব হইতো। সুবহানাল্লাহ। আর এক হাদিসে পাওয়া যায় নবীজি বলছেন যে রজব মাসে একটা রোজা রাখবে তাকে 40 বছর রোজা সমতুল্য সব দেওয়া হবে। সাধারণ বিষয়, সামনে কিন্তু আইতাছে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন না? তো প্রস্তুত থাকেন। আর মাত্র 1 মাস 14 দিন অথবা 13 দিন পরে আমাদের কিন্তু বড় রোজা শুরু। রমজান মাস কিন্তু আয়া পর্ব শুরু। আমরা এখন থেকে প্রস্তুতি নিব যে এবার 30টা রোজায় রাখবো। অনেকে কি করে দোকানের মধ্যে পর্দা টাঙ্গা দেখছেন, লাল পর্দা, যে সাবধান এখানে আসা যাবে না। লাল মানে সতর্কবার্তা। এরপর আপনি যাবেন মানে জাহান্নাম নিজের হাতে ক্রয় করবেন। আমার মনে হয় যারা রোজা রাখে না, বাড়িতে তো বউ রোজা রাখে, হ্যাঁ রাখে না, এখন দোহানো যদি বাদ না দিত, বাড়িতে যদি বাদ না পাইতো, তাহলে ঠিক হইলে কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, রমজান মাস আসতেছে, রোজা রাখবেন। জিব্রাইল এবং নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, ওই মেরাজে যাওয়ার পরে নামাজ ফরজ হইছে। এটা হলো মেরাজের মাস, রজব মাস, মহব্বতের মাস, দামি মাস। এই দিনে নবীজি মেরাজ করতে গিয়েছিল আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যখন মেরাজ করলো, অনেক কিছু নবীজি দেখে শুনে হাইটে হাইটে আয়া আমাদের মধ্যে কইছে। ওই সময় নবী যায় কইতাছে আমি আমার আল্লাহরে দেখেছি। সুবহানাল্লাহ।
আমি আমার আল্লাহ দেখছি। তখন সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর আল্লাহ কেমন দেখছেন? তো একটা বিবরণ তো আছে। আমি আমার আল্লাহরে দেখছি আমি নবীর নিষ্ঠুরতে। সুবহানাল্লাহ কইতেন না? বুঝবেন কিন্তু ফেস লাগাই না, যে কথা খুব মারাত্মক ফেসে। আমি আল্লাহরে দেখছি আমি নবীর নিষ্ঠুরতে। তে আল্লাহ দেখলো কেমনে? নবীজিরে নবী দেখে এলো। নবীজি কইছে, যে ব্যক্তি আমারে দেখলো, যে ব্যক্তি আমারে দেখলো, যে ব্যক্তি আমারে দেখলো ফাকাদ রাআল হাক্কা, সে ব্যক্তি সত্য সত্য আল্লাহরে দেখলো। তো নবীজি কি আল্লাহ? তাইলে এই হাদিস কি করবেন? সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহরে দেখেছেন? কো হ। কেমন দেখছেন? কো আমি নবীর নিষ্ঠুরতে। কো আমরা দেখান কেমনে? কো আমারে দেখো আল্লাহ দেখা হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এটা কেন চিন্তা করেন? আল্লাহ হলো একটা কুদরতি আয়নার মতো, আয়নার সমতুল্য। আয়নার সামনে দাঁড়াইলে আয়না দেখবেন না নিজেরে দেখবেন? নিজেরে দেখা যায়, খোদার ভিতরে নবী প্রকাশিত হইয়া যায়। আল্লাহ হলো স্বয়ং নূর, নবীজি হলো এই নূরের ছায়া। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে নবীজির কোনো ছায়া ছিল না। আকাশের চন্দ্র সূর্যের আলোতে নবীজির ছায়া মাটিতে পড়তো না, পড়তো না, পড়তো না, পড়তো না। কেননা নবীজির মাথার চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত পুরা দেহটাই ছিল একটা নূর, মানে আলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাতির কোনো ছায়া আছে? পড়ছে? তো বাতি ছায়া হইব কেমন? আমাদের ছায়া আছে। এই জন্য আমার ভাইরা বাবারা, নবীজিকে আমাদের মতো মনে করা যাবে না। নবী শুধু আমাদের নবী না, নবী শুধু নবী, নবীদেরও নবী। সুবহানাল্লাহ কইতেন না? যখন এই যে কথাই কয় না, কথা লতায় সমান, লতা খালি লাম্বাও কথাও খালি লাম্বাও। কইতাম নি এটা কইয়ালাই। এই মেরাজ হয়ে গেছেন তো, তখন বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর, ওইখানে কিন্তু নামাজ পড়ছিল 2 রাকাত নফল নামাজ। এই নফল নামাজের মধ্যে সমস্ত ফেরেশতারা 2,24,000 পয়গম্বর এখানে উপস্থিত ছিল। কেন? তারা আপনি আমার নবীকে এক নজর দেখার জন্য, যে এক নজর সাক্ষাৎ করার জন্য। এইভাবে তারা আল্লাহর দরবারে আরজি করছে, আল্লাহ তাদের আরজি কবুল করছে। পরে নবীজিরা যখন জিবরাইল লয়ে গেছে, তখন আল্লাহ আদেশ দিছে, বন্ধু হাবিব তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে তখন আসো। তখন এই নামাজের অর্ডার যখন আল্লাহ দিছে, তখন সমস্ত নবীগণের ভিতরে একটা আনন্দ সৃষ্টি হয়েছে, যে কেন আজকে এত এত নবীগণের মাঝে আমি ইমামতি করব। মুসা আলাইহিস সালাম কয় আমি ইমামতি করব। আদম আলাইহিস সালাম মনে মনে কয় আমারে বুঝে আজকে দায়িত্ব দিব। ঈসা আলাইহিস সালাম কয় আমারে মনে হয় দায়িত্ব দিব। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আমারে মনে হয় দায়িত্ব দিব। কেন? আদম আলাইহিস সালাম কয় আমি আদি পিতা, আমি সবার পিতা, আমার সন্তান সবাই, আমি সবার বড়, আমি মুরব্বী, আমারে দিব। সুবহানাল্লাহ কইতেন না? সবাই একটা চিন্তা করতেছে। ঈসা আলাইহিস সালাম কয় আমি রূহুল্লাহ, আমি রূহুল্লাহ, আমারে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি তো খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু, আমারে দিব। কিন্তু না না না, প্রত্যেকে ভাবছে টিকে জিব্রাইল নবীজির হাত মোবারকে ধইরা নামাজের মুসল্লার মধ্যে আনছে। আন্না বলে ইয়া রাসূলুল্লাহ আজকের ইমামতি আপনি করবেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি যাই হোক, কথাই কথা আনে। যাই হোক, এই যে ইমামতি করলো, এটা কেন করলো? নবী শুধু আমাদের নবী না, নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের নেতা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে সাধারণ বলা যাবে না, আমাদের মতো বলা যাবে না। অনুরোধ করি নবীজিকে আমাদের মতো বলবেন না। যে অনেকে আছে তো নবীজিরে আমাদের মতো মানুষ কয়, এই আমাদের মতো চলছে, খাইছে, বাজার করছে, ঘুমাইছে। আরে তো এটা আমাদের শিক্ষা, এটা আমাদের শিক্ষা। আমরা তাকে দেখে অনুসরণ করবো, সে আমাদের আয়না। আবু জাহেল নবীজিরে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে মানুষে মানে, এর মতো কুৎসিত আর কিছু নেই। নাউযুবিল্লাহ বলতেছে। আবু বকর দেখে কো ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর, এত সুপুরুষ আমার জীবনে দেখিনি। সুবহানাল্লাহ। তে কথা কই রকম হইছে? আবু জাহেল কয় কুৎসিত, নবীজি সাহাবী হযরতে আবু বকর কয় অনেক সুন্দর। কথা 2 রকম হইয়া গেল।
সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনাকে দেখে হিংসা করলো, আবু বকর আপনার দেখে প্রশংসা করলো, এটার কারণ কি? নবীজি ডাক দিয়া কই, ও আমার আদরের সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি নবী হইলাম একটা আয়না। আয়নার সামনে যদি কালি দিয়ে, মুহের মধ্যে কালি দিয়ে তুমি দাঁড়াও, এই কালিটা বাসবো কি বাসতো না? সাহাবীরা কয়, হুজুর যেমন তেমনই তো বাসবো। তেমনই ভাবে যার এই কলব, যার দেহ, যার মন পবিত্র, যার মনে আল্লাহ রাসূল আছে, যার মনের মধ্যে কোনো পাপের কোনো কালেমা নাই, ওই ব্যক্তি আমারে দেখলে সে নিজেরই দেখবো, তার মানে ও পবিত্র। আর যদি তার ভিতরে কোনো খারাপ কাম থাকে, তার ভিতরে যদি ময়লা থাকে, সে যদি আমাকে দেখে সে ময়লাটারে দেখবো। এই জন্য আবু জাহেলের ভিতরে অন্ধকার, আবু বকরের ভিতরে হলো আলো। আবু জাহেল দেখছে কালো, আবু বকর দেখছে আলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি হইছে আয়না। নবীজির আয়না আল্লাহ, আমরা আয়না নবী। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজিকে দেখে আমাদের অনুসরণ করতে হবে, নবীর রঙে রঙিন হতে হবে। নবীজি মুখে দাঁড়িয়ে রাখছে কি রাখছে না, তা আমরা কাইটা লেগে রে, তো নবীর থেকে তো বেশি বুঝি তাইলে কোনটা করি। নবীজি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গিয়া অসুস্থ 2 সাহাবীর বর্দে কান্দ বর্দে বর্দে গিয়ে নামাজ পড়ছে। আমরা একটু অসুখ হইলে ঘরের ভিতরে নামাজ পড়ি কেন? হ্যাঁ, নবীজি কয়েকদিন বিড়ি খাইছে না, তাই আমরা কেড়ে খাই। নবীর রঙে রঙিন হন, জীবন পরিবর্তন হইয়া যাবে রে বাবা। দেখেন জীবন আর কতদিন, বাঁচবেন আর কয়দিন। নামাজ পড়েন প্রতিদিন, কয়দিন আর বাঁচবেন রে বাবা? 60 বছর 70 বছর জিন্দিগি, এর ভিতরে নিজেকে মস্তান মস্তান ভাব দেখায়। আরে না, যেদিন আজরাইল আপনার সামনে চলে আসবে, ওই দিন 3.5 রাত কবর আপনার মাটির ঘর হবে। উপরে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, ডানে মাটি, বামে মাটি, সব দিক দিয়ে শুধু মাটি আর মাটি। ইমানদারের মৃত্যুর সময় সে একটা স্বপ্ন দেখে। কি দেখে? কথাগুলো বুঝবেন। ইমানদার মরার সময় একটা স্বপ্ন দেখে, সে স্বপ্ন দেখে তারা জান কবজ করা হইতেছে। স্বপ্ন নয় কিন্তু কাটতের লোক, কিন্তু দুঃখ পাওয়া যায় না। দেখুন যে স্বপ্ন দেখে অনেকে দেখবেন যে নিজেরা মাইরা যাচ্ছে, কাটতেছে, কিন্তু দুঃখ হয় না। এমন আছে কিনা? আছে। তাহলে এই স্বপ্ন থেকে যখন ইমানদার দেখবো তার মৃত্যু মানে আজরাইলে মারতেছে, তার কষ্ট হইতো না, মূলত সত্যি সত্যি মারতেছে। বলেন না সুবহানাল্লাহ। তো এই স্বপ্নের ভিতরে যার জান কবজ হয়ে যায়, স্বপ্ন দেখেই দেখে তাকে গোসল দিতেছে, কাফনের কাফন পরাইয়া, জানাজার ময়দানে নিয়ে জানাজা পরাইয়া তারে কবরস্থ করতেছে, স্বপ্ন তাকেই দেখতেছে। স্বপ্ন দেখে এই কবরের মধ্যে রাখার পরে তার হুশ ফিরে আসবে, সে মাটির গন্ধ পাবে, তখন সে সজাগ হবে। সজাগ হয়ে দেখবে সব দিক দিয়া মাটি আর মাটি মাটি। তখনই ফেরেশতায় প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে। বলেন সুবহানাল্লাহ। উত্তর দিতে পারলে ভালো, না পারলে জ্বালা। কেমন জ্বালা? একটা ফেরেশতা আছে যে চোখে দেখে না, কানে শুনে না, তার হাতে একটা লোহার মুগুর থাকবে, সে খালি এটা দিয়ে পিটাইবে পিটাইবে আর পিটাইবে। সে চোখেও দেখবে না, কানেও শুনবে না, আপনার কি অবস্থা হইতেছে এটা সে উপলব্ধি করতে পারবে না। আপনি চিল্লাইতেছেন, এটা কান দিয়ে শুনতে পারবে না, পারবে না, পারবে না। শুধু 24 ঘন্টা শাস্তি আর শাস্তি। নবীজি বলেছেন 3.5 রাত কবরের ভিতরে যদি কেউ বেঈমান ঢুকে যায়, তার কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ কবর চলে আসে, কবর ভরে যায়। নাউজুবিল্লাহ বলেন। একটা সাপের বিষ যদি 1 ফোঁটাই দুনিয়া জমিনে পড়ে, পুরা পৃথিবীর মধ্যে আর কোনো সবুজ গাছ হবে না। তাহলে বিষটা মনে খুব মানে নরমাল না? আহা, ইমানদার হোক। আমরা সকলে ইমানদার। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনছি, নবীর প্রতি বিশ্বাস করছি, নবী হইছে ঈমান, আমরা ঈমান আনলাম। তো ঈমান আনার পরে আমাদের কাজ হলো নামাজ পড়া, এরপরে কাজ হচ্ছে রোজা রাখা, এরপরে উপযুক্ত হজ যাকাত আদায় করা। এইভাবে তো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। বলেন আমাদের কি মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে? মঙ্গল হইব, সব কাজে মঙ্গল হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, পায়ে ধরে বলি, আল্লাহর ওলি হন, আল্লাহর ওলি হন, আল্লাহর ওলি হন। ওলি হইলে কোনো ভয় নাই। এক জালেম বাদশা, আপনার এক আল্লাহর ওলিরে তার সাঙ্গ পঙ্গ লইয়া ধরে আনছে, গ্রেফতার করছে। এক জালেম বাদশা বেদিন আইনা কইতে, বেটা তুমি বিলে নিজের ওলি দাবি করো, তুমি বিলে ওলি কহ, ওলি তো কই, ওলি যে হইছ, ওলিদের তো কারামত আছে, যারা নবী হয় তাদের মুজেজা আছে, ওলিদের তো কারামত আছে, তোমার কি আছে দেখাও। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলিরে ধরে আনছে এক জালেম বাদশা, আনার পরে বলতেছে, তোমার কি কারামত আমারে দেখাও, কারামত দেখাও।
বাবা কিতাবের ঘটনা খুব মনোযোগ সহকারে শুনেন। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাদশা ওইদিকে তাকা, ওইদিকে কি? ওইদিকে তো আমার উট থাকে, উটের যে বিসি আছে, উটের যে এই পায়খানা এটা হইরা রইছে, উটের পায়খানাটা তুলো। সুবহানাল্লাহ বলেন। উটের পায়খানাটা তুলো। বাদশা তার যে খেদমতদার খাদেমদার তারে বলছে এই উটের পায়খানাটা তুলো। আল্লাহর ওলি হাতে ইশারা করছে, পায়খানা খাঁটি স্বর্ণ হইয়া গেছে। সুবহানাল্লাহ। এর লাগে তো মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। ঠিক না ঠিক? এই আল্লাহর ওলি হাতে হাত দিছে এভাবে, উঠায় দেখে স্বর্ণ। আরেকটা বাটি হাতে নিছে, বাটির মধ্যে কোনো পানি ছিল না, এটারে উল্টাইছে, উল্টাই একটু থুতু দিছে, দেয়া কইতেছে নেও গেদে, এটার ভিতরে পানি ভরপুর হয়ে গেছে, এটারে এবার উল্টাইতেছে, এরপরে এক ফোঁটা পানি মাটিতে পড়ে না। সুবহানাল্লাহ। এই যে কেরামত দেখাইছে, কেরামত দেখানোর পরে ওই বাদশা বলতেছে, ও জাদু শিখছ হগলে? কি শিখছ হগলে? এই জাদুটা শিখছ? এটা কাম হইতো না, এটা চোখের বেল কি, এটা জাদু। এগুলো জাদু, এগুলো আমরা অনেক আগে থেকে জানি। পারলে অন্য কিছু দেখাও। কি দেখাইম? আমি নিজে আগুন ধরাইম, তুমি যদি ব্যাটারে বেটাও আগুনে বিতে যাইবা। কাচ্চা মানলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি চিন্তা করেন। বাদশা আগুন জ্বালাইলো। বাদশা যখন আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পরে ওই আল্লাহর ওলি তার সাঙ্গ পাঙ্গ সহ আগুনের মধ্যে জাপ দিল, সাথে বাদশার চেহারারেও ধরে জাপ দিছে। সুবহানাল্লাহ। বাদশার চেহারারে ধরছে, বাদশা ছটফট করতেছে, আইরে তোরা মরতে আমার চেহারারে কেড়ে মারছস, আমার চেহারারে কেড়ে নিছস, আমার চেহারারে তাড়াতাড়ি ফেরত দে। দেখে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বাদশার মাথা নষ্ট হওয়ার ভাও, কারণ হেরা মরক কিন্তু তার ছেলে কেন মরবে? তার ছেলে তো ভবিষ্যৎ বাদশা। এখন সে চিন্তা করতেছে, হঠাৎ করে যখন আগুন নিভলো, তারা আগুনের থেকে বাইর হইল, তাদের শরীরে একটা পশম পুড়ে না। আর আসতে কোন সুবহানাল্লাহ। বুঝলাম আপনারা যে মনোযোগ নাই কি নাই, বুঝলাম। হ্যাঁ, পশমে পুড়ছেন আগুনের ভিতরে, আর আপনি আগুনের ভিতরে হাত দিয়ে দেখুন যে কি অবস্থা হয়। আপনি বা হরতর এই সেরারে দেখে কো, বাবা তুমি কই গেছলা গা? তুমি আগুনের ভিতরে তুমি পুড়ছো না? ছায়া দে সেরারা তো আপেল আর ডালিম। সুবহানাল্লাহ। কই কি গো, তুমি না আগুনের ভিতরে আপেল ডালিম কইতে আইছে? ও বাবা খোদা কি কসম, প্রভুকে কসম, আল্লাহ কসম, আমি আগুনের ভিতরে যাই নাই, আমি একটা বাগানের ভিতরে ছিলাম। কি বুঝলেন কেমন আল্লাহর ওলি? তখন একজন বলতেছে, হুজুর ও আমার আদরের বাদশা, এই আল্লাহর ওলি আপনাকে জাদু দেখাইতেছে, খবরদার তার জাদুতে বিশ্বাস করবেন না, করবেন না, করবেন না। বাদশা বলতেছে, হটিই কইছে এটা জাদু, তুমি যদি সত্যিকারের আল্লাহর ওলি হও তাহলে 20 কায়া দেখাও। কয় কি দেখাইতো? 20 কায়া দেখাও। তখন 20 আনছি, আইনে দিছে 20 পিলা কই 20 খাইছে। আল্লাহর কসম, জয়বার 20 খাইছে, ওইবার তার এই পোশাকগুলা খালি ছিঁড়েছে গা, পোশাকগুলা ছিঁড়ছে, শরীরের এক কানা পরিমাণও ক্ষতি হয় না। সুবহানাল্লাহ। তো সেরকম আল্লাহর হলেও দরকার আছে না নাই? হবেন কিভাবে আজকে আমি বলে যাব। এখন এখানে বলবো যে আল্লাহর ওলি আপনি কিভাবে হবেন, কি কি করতে হবে। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহর ওলি হওয়ার জন্য কামেল পাস করা লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাস করা লাগে না। আল্লাহর ওলি তারাই যাদের ভিতরে নবীর মুহাব্বত আছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য তো আমি কি কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না। আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না। আরে নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না। আরে নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। নবীর মুহাব্বত 1 নাম্বার শর্ত। কয় নাম্বার? কথা কোন কয় নাম্বার? 1 নাম্বার শর্ত, নবীর মুহাব্বত অন্তরে ধারণ করবেন। নবী কিভাবে খাইছে, কিভাবে ঘুমাইছে, কিভাবে কি করছে সবকিছু অনুসরণ করবে। এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার আল্লাহ পাকের নামাজ, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। 4 নাম্বার পিতা মাতার খেদমত করতে হবে। 5 নাম্বার একজন আল্লাহর ওলির সোহবতে থাকতে হবে।
কয়টা কইলাম? কয়টা কইছি? এই 5টা কাজ আপনি আমি যদি মনোপ্রাণ সহকারে করতে পারি, খোদা কি কসম আপনি আল্লাহর ওলি হবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। 2 নাম্বার নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। 3 নাম্বার পিতা মাতার খেদমত করবেন। 4 নাম্বার একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সহবতে থাকবেন। একটা কমছে, আরো কয়টা কমছে? একটা কমছে, এখন তো আরো কমবো। মূল কথা হচ্ছে নবীর মুহাব্বত, নবীকে ভালোবাসবেন, তাকে অনুসরণ করবেন, এরপরে আপনি ওলি হবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হয়েছে আমরা সব কিছুই করি, ঠিক আছে, বাপ মার খেদমতটা আমরা করতাম রাজি না। অনেকেই আছি পিতা মাতার খেদমত করি না। বাবা, পিতা মাতার খেদমত যে তুমি করো না, তুমি মইরে দেহ, তোমার অবস্থাটা কি? তুমি মইরে দেহ। অন্ধুক না হুজুর আমি তো মরতাম না, তে তুমি খুব দুঃখ দিতে দাও বাপ মারে, আমার কিচ্ছু করার নেই। দুঃখ দেও, তুমি মরো কোনো দিন, তাহলে দুঃখ দিও না। মাঘ মায়া শীতের রাইতে রইয়াছো জাগিয়া, কখন জানি আমার সন্তান উঠবে রে কান্দিয়া। মাগো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে, আগুন দরিয়া যাইতো মায়ের কলিজাতে। কথা কোন ঠিক কিনা? আর কথা কোন না কেন? মাঘ মায়া শীতের রাইতে রইয়াছো জাগিয়া, কখন জানি আমার সন্তান উঠবে রে কান্দিয়া। মাগো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে, আগুন দরিয়া যাইতো মায়ের কলিজাতে। আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না বা পড়ুয়ারে রে। আরে মা দুঃখিনী নাই রে যাহারকে দিবে তার সান্ত্বনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। ঠিক না বেটি? সে মারে কষ্ট দেওয়া যাবে? লাস্টে একটা মায়ের রোজ করে ইনশাল্লাহ আজকে আমি বিদায় নিব, এরপরে প্রধান অতিথি আসবে। বাবা সবকিছু করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো ভালো কাজ করলেন, কিন্তু পিতা মাতার খেদমতটা করলেন না। বাবা কসম, খোদা কসম, আপনার সবকিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য মা যার জীবিত আছে, বাপ যার জীবিত আছে, অনুরোধ করে আপনারা তাদের খেদমত করবেন, তাদের কথা মতো চলবেন, অবাধ্য হবেন না। এই যে ছোট ছোট বলান আমি কেন্দ্রে কথা কই যে আসতেছে, সব দেখতেছি। এন আমার শিক্ষক হিসেবে বসাইছো তোমরা, আমার যদি না দিই তাহলে শিক্ষক হওয়ার যোগ্য আমি না। এন যদি তোমার যদি ভালো লাগে সুন্দর টিকে উঠতে যাও গা, তেহারা ডিস্টার্ব করো না। নিঃসন্দেহে মা বাবার গজল শুনে যারা হাসে তাদের ভিতরে ঝামেলা আছে, তারা পিতা মাতার অবাধ্য সন্তান। কথা কোন ঠিক কিনা? যদি বাধ্য হইতো তাহলে মনোযোগ সহকারে কথাগুলো শুনতো। আরে পিতা মাতা ছাড়া তুমি তো পৃথিবীতে আসতে পারতা না, তখন পিতা মাতার কথা শুনলে তুমি হাসো, তো ভালাই হয়েছে। পিতা মাতা তো একদিন তুমি নিজে হইবা। মনে রাখবা, তোমার বয়স এখন 12 বছর, তোমার বয়স 14 বছর, 15 বছর। ঠিক এই টাইমে যখন তুমি বিবাহ করবা, বিবাহ করার পরে যখন তোমার সন্তানাদি হবে, সন্তানাদির বয়স যখন 14 বছর 15 বছর হবে, ঠিক ওই টাইমে তুমি তোমার পিতা মাতারা যেমন কষ্ট দিতা, এরকম কষ্ট তোমার ছেলে তোমার মেয়ে তোমাকে দিবে। ঠিক না বেটি? বুঝছোটা? তখন পিতা মাতার মনে কষ্ট কতটুকু হয়। এই জন্য অনুরোধ করি, অন্তত পিতা মাতার মনে কষ্ট দিবেন না। আমার আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যাই ইচ্ছা তাই করতে পারি। আমি মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত। এমন কি হ্যাঁ কিতা মুরব্বী কি কই আমার কইতা শুন? আচ্ছা, আল্লাহ বলছে আমি মৃত থেকে জীবিত আনতে পারি, জীবিত থেকে মৃত আনতে পারি। তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি ছিল মৃত, আল্লাহ তোমার প্রাণ দিয়েছে। মনে রাখবেন, মানুষ ছিল মৃত, হয়েছে জীবিত, আবার হবে মৃত। মানুষ ছিল মৃত, হয়েছে জীবিত, আবার হবে মৃত। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান আলোচক হুজুরের আগমন, মুফতি সাদেকুর রহমান সালেহ হুজুরের আগমন, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, হুজুর এসে গেছে, আমি আলোচনার সামনের দিকে যাব না, শুধু এটুকু বলি, আল্লাহ বলছে আমি মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত বাইর করতে পারি। এটা কেমনে? ডিম চিনেন? ডিম, মুরগি ডিম চিনেন নি? দেখছেন না জীবনে? তে মুরগি ডিমের কি আত্মাও আছে? হ্যাঁ, তো এটার ভিতরতে বাচ্চা বাইর কি বাইর না? তার মানে কি এটা মৃত? মৃতত্বে বাইরিল জীবিত। আর একটা মানুষ, সে কি জীবিত না মৃত? জীবিত। তার ভিতর থেকে মরা সন্তান হয় কি হয় না?
তে ওই আল্লাহ তো খেলা, এটা কথা কল ঠিক কিনা? এই জন্য সর্বাবস্থায় আল্লাহকে হাজির রাজির রেখা নবীজির মহব্বত অন্তর লালন পালন কইরা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। মাগরিবের নামাজের পরে আপনি আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এই নামে 3 বার কইয়া সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আছে না নাই? পবিত্র কোরআন শরীফে এই আয়াতটা পড়বেন মাগরিব এবং ফজরের পরে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কথাটা পড়বেন। এভাবে 5 ওয়াক্ত নামাজ আগে কায়েম কইরা 5 ওয়াক্ত নামাজের পরে কিছু কিছু আমল করবেন এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ পাকের নামে জিকির করবেন। ইনশাআল্লাহ আপনার ভিতরে নূর পয়দা হবে। এরপরে 40 দিনের আমল, 40 দিন শেষ হলে আবার 40 দিন, এভাবে করতে করতে জীবন অতিবাহিত হয়ে যাবে। এই জন্য অনুরোধ করবো আপনারা আমলে পরিণত করেন। আমার কথায় কেউ কষ্ট পাইছেন? আসুন কেউ